এদিকে অমিত শাহ সফরের শেষে রীতিমতন তৎপরতা বঙ্গ বিজেপিতে। আজ বিজেপি রাজ্য কমিটির বৈঠক রয়েছে। আজ আইসিসিআর এ বৈঠক রাজ্য বিজেপির। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এই বিষয় নিয়ে আরো একটু বিস্তারিত তথ্য ভেঙ্কটেশ্বরের থেকে নেওয়া যাক। ভেঙ্কটেশ্বর, আজকের এই যে রাজ্য কমিটির বৈঠক এবং যেটা দেখা যাচ্ছে যে অমিত শাহ তার সফরের শেষেই কিন্তু রীতিমতন তৎপরতা। একদমই এবং অমিত শাহ যে সমস্ত বিষয়গুলো সাংগঠনিক বৈঠকে উল্লেখ করেছে সেই বিষয়গুলোকে নিয়ে তারা একেবারে জোর কদমে এবারে তারা ঝাঁপাতে চাইছেন। সেই জায়গায় দাঁড়িয়েই রাজ্য বিজেপি নেতৃত্ব আজ বিকেলেই তারা বিশেষ সাংগঠনিক বৈঠকে বসছে এবং সেখানে মূলত 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে একেবারে গতকালই অমিত শাহ, জেপি নাড্ডারা তারা একেবারে দিশা দেখিয়েছেন, কৌশল দিয়েছেন। সেই বিষয়ে একেবারে চূড়ান্ত বৈঠক এবং বৈঠক থেকেই একেবারে আমরা যেটা জানতে পারছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা কিন্তু একেবারে প্রচার এবং বিভিন্ন ইস্যুতে পথে নামছেন। সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় যেটা অমিত শাহ গতকাল বৈঠকে জানিয়েছেন যেটা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করতেই হবে, নাহলে কিন্তু 24-এ ভালো ফল করা যাবে না। সেই বিষয়টা অমিত শাহ বলার পরেই সংগঠনকে আরো শক্তিশালী করতে, বা তুমি জানো যে বিজেপির সংগঠন বেশ কিছু জায়গায় নড়বড়ে সংগঠন রয়েছে, যা নিয়ে নানা মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে, ঘরোয়া কোন্দল রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ বার্তা দিয়েছেন যে কোন রকম ঘরোয়া কোন্দল বা গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, একেবারে সমস্যার সমাধান করতে হবে। অর্থাৎ ভেঙ্কটেশ্বর, লোকসভা ভোটে গেরুয়া শিবিরের কি স্ট্র্যাটেজি হবে, কিভাবে সাজানো হবে রণনীতি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তৎপরতা শুরু হয়েছে এবং পুরো বিষয়টা নিয়ে আজকে রাজ্য কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। এদিকে আপনাদের জানিয়ে রাখি যে সঙ্গীত মেলার আয়োজন করছে বিজেপি। এবার সঙ্গীত মেলার আয়োজন বিজেপির। আগামী 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে হবে সঙ্গীত মেলা। রাজ্য বিজেপির তরফেই এই সঙ্গীত মেলার আয়োজন। এই বিষয় নিয়ে ভেঙ্কটেশ্বর, তোমার থেকে আরো একটু বিস্তারিত তথ্য নেব। দেখো, আগামী 20 জানুয়ারি প্রিন্সেপ ঘাটে বঙ্গ সঙ্গীত উৎসব, সেই উৎসব আয়োজন করা হচ্ছে এবং এই উৎসবের মূল উদ্যোক্তা হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুমি জানো যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবারই সঙ্গীত মেলার আয়োজন করা হয়ে থাকে, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ যে অনেক শিল্পী সেখানে তারা সম্মান পায় না বা সেই অনুষ্ঠানে তারা সুযোগ পান না, যদিও তারা যোগ্য গুণী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সমস্ত মানুষদের যারা বঞ্চিত, রাজ্য সরকার যাদের বঞ্চনা করেছে যে অভিযোগ করা হচ্ছে, তাদেরকেই কিন্তু সুযোগ দেওয়া হবে বঙ্গ সঙ্গীত যে উৎসব হতে চলেছে প্রিন্সেপ ঘাটে আগামী 20 জানুয়ারি সেখানে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।